আমার মনে হয় এত এই দীর্ঘ 8তম এজিএমে যত কথা হয়েছে, আমার মনে হয় আমরা সব এজিএম মিলে এত কথা হয়নি। তো জানি না, আমি একটা ফাউন্ডার মেম্বার হিসেবে শুরু থেকে পর্যন্ত আছি, অনেক কথা বলেছে, অনেক কথা, এত কথা কিন্তু আমরা অনেকে বলিনেও দিতে সুযুক্ত সবার ভিতরে আছে, সৃষ্টিকর্তা উপরে আছে আল্লাহ। আমরা সাধারণ মানুষের দাবি করি, আসলে দুনিয়া একটা বড় জার্নি, আমরা কে কখন চলে যাব, এখান থেকে বাসা যেতে পারবো এই ভরসা আমাদের নাই। কিন্তু সাধারণের মানুষ হিসেবে আমরা যে কথা বলি, আসলে এটা মুখে বলি। আজকে যেটুকু আমরা দেখেছি যে কথার পরিচয়, চিন্তার পরিচয়, মনের পরিচয় দিয়েছি, আসলে আমরা সারা মানুষের হইতে পারি, আমিও হইতে পারি। তা আমি আশা করব, একটা কাজ করতে অনেক কষ্ট, বিশেষ করে আলাউদ্দিন ভাই যে যা করেছে, উনি এক কথায় আমাকে যেটুকু সম্মান দিয়েছে, অনেক শ্রম, এই প্রোগ্রামে অনেক শ্রম ওনার আছে। আমি এখনো বলি সভাপতি উনি, আমি ওনার সহযোগিতা করব। উনি আমাকে যে সম্মান দিয়েছে, ওনার বুদ্ধি পরামর্শ নিয়ে আমি চলার চেষ্টা করবো। যদি ভাই উনি যারা আমরা আছি, বিশেষ করে আমার মুরব্বী যারা আজকে মুরব্বী অনেকক্ষণ বসে আছে, এত সময় মনে আপনারা কেউ এত সময় দেন নেই, জানি না কেন এসেছে, অবশ্যই সময়টাকে ভালোবাসেন। এমন লোকে এসেছে আসি উদ্যোগ, আমি দীর্ঘ সময় মনোযোগ দিয়া, মান্নান ভাই আছে, এ আছে, অনেক কথাও বলেছেন। আমি জানি না, ক্ষুদ্র মানুষ, আমার সবাই সব দিকগুলো থাকে না, অপরাধ থাকতে পারে। আপনারা যদি আমার সাথে থাকেন, এই সংগঠনের ভালোবাসেন, এখানে পাওয়ার কিছুটা দেওয়ার জায়গায় এখানে আমি একা, এটা সম্ভব না। সবাই যদি সহযোগিতা করেন, আপনার সহযোগিতা থাকলে বিষয় আলাদা যদি আমার পাশে থাকে, আমি ওনার বুদ্ধি পরামর্শ সবসময় নেব। ওনার যোগ্যতা এই লাইনে অনেক বেশি, ব্যায়ামের লাইনে, এই মাঠের লাইনে আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন উনি। আমি ওনাকে রেসপেক্ট করি, আমি আশা করি উনি আমাকে সহযোগিতা করেন। সবসময় মাঠে তো যাই, পাশাপাশি দাঁড়াই, উনি আমার বুদ্ধি পরামর্শ দিয়ে। দলিল ভাই যারা আমরা আছি, ভাই আমরা মৃত্যুর পরে কেউ কিছু নিয়ে যেতে পারবো না, চলে যাবো সাদা কাপড় নিয়ে, সম্পদ বাড়ি গাড়ি কিছু যাবে না, কারো মনে কষ্ট দেব না। বুঝে আমার অচেতনে কারো কষ্ট দিয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী 2টা বছরে তো আমরা হাঁটি হাঁটি পা পা করে কত লোক চলে গেল, কত লোক যাবে, আমরা যদি এটাকে একটু সুন্দরভাবে নিতে পারি, নেক্সটে আসতে পারবে, আলাদা আসতে পারবে, যে কোনো লোক আসতে পারবে, আসার সুযোগ আছে। আমি মনে করি মাঠটা সুন্দর চলো, আমরা যদি একটা সুন্দর মাঠ দিয়ে, এটার কিন্তু যত কথাই বলি সুফল ছাড়া কুফল নেই। আমরা যে কোনো লোকে আমরা এখানে আসি, একটা লোক বলে না যে এখানে আসলে কোনো ক্ষতি আছে। আমরা লক্ষ লক্ষ টাকা চিকিৎসা খরচ করি, এই ব্যায়ামের মাঠ রক্ষা করলে আমি শুধু না, সরকারি দাঁড়িয়ে মুখে বলি, বাস্তবে মসজিদ মাদ্রাসা থেকে আরো বেশি কাজ এখানে হচ্ছে। এখানে আমরা যে সুস্থ থাকার জন্য যে দূরে করি, সবাই অনেক ভালো ভালো লোক তৈরি হয়েছে। আজকে আপনাদের হাসি মুখ দেখলে অনেক ভয়ভীত লোক যেভাবে হাঁটে, যেভাবে দৌড়াদৌড়ি করে, যেভাবে ব্যায়াম করে, এটা আসলে প্রস্তাব দিন। এই হাতির প্রভাবের সঙ্গে আপনাদের তৈরি করেছে।